কিন্তু বন্ধুরে এবার যখন ফাঁসি ঝুলাবে বালকটিকে, তখন যারা ছেলে দুটা রায় পেশ করেছিল বালকটার বিরুদ্ধে, তখন ছেলে দুটা বলছে আমিরুল মুমিনিন ওই ছেলেটাকে আর ফাঁসি দিতে হবে না, আর ফাঁসি দিতে হবে না। ছেলেটার বৈশিষ্ট্য আমাকে খুব ভালো লেগেছে। আমার দুই ভাই এর আপনার বৈশিষ্ট্য দেখে আমরা খুব উপকৃত হয়েছি। ও যেমন আমানত ওয়াদা রক্ষা করেছে, যেমন জিম্মেদারি গ্রহণ করেছে, তো আমরা কেন আর একজন মুসলমানকে ক্ষমা করতে পারবো না? ও হয়তো নিজে থেকে আমার আব্বাকে মারেনি, বাইচান্স পাথর ছুটতে গিয়ে মারা গিয়েছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। তাহলে যদি আমি ক্ষমা না করি, তাহলে সারা পৃথিবীর মানুষ জানবে মুসলমানেরা আর মুসলমানকে ক্ষমা করতে জানে না। এই জন্য আমি আমিরুল মুমিনিন চাই তুমি এই ছেলেটাকে ক্ষমা করে দাও, আর যেন ফাঁসি না হয়, আমি একে ক্ষমা করে দিলাম। এর নাম হচ্ছে ওয়াদা। আর আমাদের নেতাদের ওয়াদা গোষ্ঠীর 12টা বাজে, ওটা হাদিসটা বলবো, নেতাদের ওয়াদাটা শেষের দিকে বলবো। একদম তিরমিজি থেকে হাদিসটা আছে। যারা দায়িত্ব নিয়েছেন ওদের 12টা না বাজালে হবে না। ওরা দায়িত্ব নিয়ে দায়িত্বর খেলাফ যুদ্ধ চলছে। রাস্তা দিয়ে যাচ্ছে, সবচাইতে প্রোগ্রাম করছে হরিশ্চন্দ্রপুর থানাতে, সবচাইতে বেশি প্রোগ্রাম। তো হরিশ্চন্দ্রপুর থানাতে প্রোগ্রাম করছে সবচাইতে বেশি, তো রাস্তার 12টা বাজছে বেশি। রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি, যে চালাতে পারছে মৌলানা দেখেন আমানত খেয়ানত করে জায়গা জায়গা গর্ত, খালি জায়গা জায়গা গর্ত, জায়গা জায়গা গর্ত, জায়গা জায়গা গর্ত। আমি বলছি কোন নেতা আছে তোর এখানে? হ্যাঁ, সব আমানতের খেয়ানত করেছে, সালে গর্ত খালি। আমি এইখানে যে আশা করতে লিখবো কি লিখবো না, ঢুকবো কি ঢুকবো না ভাবছি, ভাই না বিশ্বাস নাই, আমানতের খেয়ানত চলছে। নাম্বার 3 নাম্বার বিশ্বনবী বললেন ওয়াইদাউল মুমিনা খান, আমানতের খেয়ানত করা হবে, আমানতের খেয়ানতি হবে। কেমন আমানত বন্ধুরে, বারবার বলি ভালো করে কান লাগান। যদি আপনি রাস্তায় হাঁটেন, যদি আপনার সামনে 1000 টাকা কিংবা কোনো আপনার কিনা ভালো উপযুক্ত জিনিস যদি পাওয়া যায়, তাহলে ওটাকে আপনি হাত দেবেন না। যদি হাত লাগান, তাহলে আপনার উপরে আমানত চাপিয়ে দেওয়া হলো। মানুষ ভাবছে 500 টাকা পেলাম পকেটে ঢুকিয়ে নিলাম, না বন্ধু, ওটা তুমি আমানতের খেয়ানত করতে চলে যাও। যদি 500 টাকাটা পাও, তাহলে তোমাকে খুঁজতে হবে এর মালিকানা কে আছে, তার বাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে। কেউ যদি কোনো টাকা করিয়ে পায়, তাহলে তাকে 1 বছর পর্যন্ত তাকে এলান করতে হবে, এটা আমানতের খেয়ানত হবে। অতএব সহজে কেউ করে পাওয়া জিনিস কুড়াবেন না। যদি কুড়াতে হয়, যদি আপনি আমানত রাখতে পারেন, তাহলে আপনি আমানত আর ফিরিয়ে দেবেন। আমানত দিবে না, ঘোড়ার ডিম দিবে। টাকা তুলছে তো খালি চারদিকে করে টাকা দিতে 50 টাকা, এই 500 টাকা তুলবো, পাকান করে পায়ে চাপবো, ফাঁকান করে পকেটে ভরে নেবো। ও খাওয়ার ধান্দাতে আছে যে, কিন্তু বুঝলো না যে খরিস সাপের মধ্যে খারাপ খাতারনাক জিনিসও ভরেছে পকেটে। টাকা তোলার থেকে খরিস সাপ যত কঠিন কিনা, তার চেয়ে ওই টাকাটা কুড়ালেন, আপনি সংসারে লাগিয়ে দিলেন, তা আপনি আমানতের খেয়ানত করলেন। হাজী আবু বকর একজন বিশাল বড় মাপের আলেম। সেই আলেম যাচ্ছেন কোথায়? তো মক্কা নগরী যাচ্ছেন। তো মক্কা মদিনায় গিয়ে মক্কা তিনি সফর করছেন। তো সফর করতে করতে মসজিদে হারামে ঢুকেছেন। আর এমন সময় ঢোকার সময় তিনি একটা পটলি দেখতে পেলেন। ওই পটলিটাতে কি আছে বন্ধুরে? আপনার কিনা গলা, আপনার কিনা গয়না আছে, গলার হার, হারের হীরা, হীরার গয়না আছে, গলার হার, তার মানে মালা আছে অনেক, আপনার কিনা দামি জিনিস, যার দাম হচ্ছে লক্ষ লক্ষ টাকা, বড় কোটি কোটি টাকায় মনে করলেন। এবার তিনি দেখলেন আরে পটলিটা কার? তখন তিনি ওই পটলিটাকে যখন তিনি বাম দেখছেন খুলে, আরে গলার গয়না আছে, মালা আছে। সঙ্গে সঙ্গে তার মনে হলো মসজিদে হারামে কোনো জিনিস তোলা যাবে না,
মসজিদের হারামে কোনো জিনিস তোলা যাবে না। আর আমার উপরে দায়িত্ব হয়ে গেছে এই জিনিসটা আমাকে পৌঁছে দিতে হবে। হাজী আবু বকর মাল তুলে নিয়েছেন, মন খারাপ, কোথায় মাল তুললাম রে? তার মধ্যে মসজিদে এলান একটা আপনার কিনা সাইড থেকে এলান হচ্ছেন, আরে কেউ আছো কি, আমার একটা পটলি হারিয়ে গেছে, ওই পটলিটাকে কেউ আছো যে আমাকে দিবে, তাকে পুরস্কার দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে। যখন হাজী আবু বকর যখন জানতে পারলেন একজন আপনার কিনা তাবে, যখন তিনি জানতে পারলেন তখন তিনি নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার সময় তার লোকটাকে বললেন দেন আপনার জিনিস। এবার বলছেন লাও বেটা তুমি আমার উপহার নাও, প্রাইজ নাও। তখন কাজী আবু বকর বলছেন আমি আপনার প্রাইজ চাই না, বরং আমি বেঁচে গেছি, কারণ মসজিদে হারামে আপনার মালটা তুলে নিয়েছি, বরং আপনি আমাকে বাঁচিয়েছেন, এলান করেছেন আমি বেঁচে গেছি। নচেত আমাকে এটা বহে বেড়াতে হতো, আর আমি একটা অসহায় মানুষ কি করে বহে বেড়াবো, আমি তো অসহায়। এবার বলছে তাহলে আমার প্রাইজটা নাও। বলছে না আমি প্রাইজ আপনার নেব না, আমি এখান থেকে খালাস হয়ে গেলাম। খালাস বলতে মিনি পর্দা একটা বন্ধ আছে, আপনি কোথায় আছেন একটু চালু করে দেন। মিনি পর্দা একটা বন্ধ আছে মহিলা প্যান্ডেলে, আপনি যেখানে থাকেন একটু দয়া করে চালু করে দেন। আর দর্শকদের আপনার চলছে, আপনার একটু সাইডে সে বসবেন, যারা বাড়ি আছেন একটু বসে যাবেন দয়া করে। কি বলছিলাম, আমানতের খেয়ানত করা যাবে না। কাজী আবু বকর পটলি পেলেন, পটলি রিটার্ন দিয়ে দিলেন, মুক্ত হয়ে গেলেন। আর আমরা হলে কি করতাম, ভাবে ঢুকা বাড়িতে, কতদিন খাবি, 1 বছর 10 বছর চলবে। অনেক খেয়েছে। আমাদের ওদিকে একজন টাকা পেয়েছে, হাই রোড থেকে বুঝলেন 5 থেকে 10 লাখ হবে টাকা, যে হারাচ্ছে সে তো কষ্ট মরছে। 5-10 লাখ টাকা পেয়েছে, পেয়ে একদম তুলে দিল সালা 3 তলা বিল্ডিং। কিন্তু বুঝলো না যে আমি কার মাল তুলেছি, হে বুঝলো না। যদি আপনার একটা ছেলে কারো বাড়ি থেকে কোনো জিনিস চুরি করে নিয়ে আসে, বুঝে কুন্ডে পালি খাইতে খুব মজা লাগছে রে ওটা, হারাক দিল্লি আসবে, ছেলেকে এগুলো আপনি শিখাচ্ছেন। মুরগি যদি কারো খুলনার মুরগি আপনার খুলনাতে ঢুকতে বলছে এটা আমারই মুরগি, নাউজুবিল্লাহ। কোতর যারা পুষে দেখবেন অনেক সময় কোতরে পুষতে যা হয়রানি, পুষতে তো সালা অন্য ঘুমের বার এতে যা ঢুকেছে, চাইতে যাবেন তো বলবেন প্রমাণ আছে সব আমার গিয়ে উড়ে উড়ে এমনি আসছে নাকি দিবে না, কিন্তু না আমাদের খেয়ালাতি। এবার ওই কাজী আবু বকর বেশ কয়েকদিন পর আহারে রোজগারের জন্য বাড়ি থেকে বের হলেন। সফর, আগেকার মানুষ সফর করেছে কোথায়, জাহাজে। জাহাজে সফর করতেন, এমন সময় জাহাজ যা ওলট পালট খেল, উল্টাবাজি হয়ে এমন ভাবে হলো যে যাত্রীরা সব ফেসে গেল, নৌকা ডুবে গেল। কোনরকম করে কাজী আবু বকর নদীর কিনারায় এসে বাঁচলেন। এমন সময় কিছু লোক জানলো কাজী আবু বকর আহারে কে ফটফটে সুন্দর একটা ছেলে, ইয়ং যুবক একটা ছেলে, সবাই তাকে নিয়ে গেল বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলেটা আস্তে আস্তে সুস্থ হলো। এমন সময় ছেলেটাকে বলছে ভাই কোথায় বাড়ি, ও বেটা কোথায় বাড়ি, বলছে আমার জায়গা অমুক জায়গা বাড়ি, আমি রুজি রোজগারের জন্য এসেছিলাম, আমার সফর যাত্রী, আমার নৌকাটা ডুবে গেছে, আল্লাহ আমাকে কোন রকম করে বাঁচিয়েছেন। বলছে তুমি কি পারো, বলছে আমি কোরআন পড়তে পারি, আমি ইসলাম সম্পর্কে জ্ঞান স্টাডি অনেক আছে আমার, আমি একজন আলেম মানুষ। বলছে এক কাজ করো, আমাদের মসজিদে কোনো খতিব নাই, এই ছেলেটাকে খতিবে লাগিয়ে দেওয়া হয়। লাগিয়ে দিলেন, নামাজ পড়াচ্ছেন 5 ওয়াক্ত, একটা ইমাম হয়ে গেলেন মসজিদের। এবার বলছে যাক আল্লাহ রুজির ব্যবস্থা আমার করে দিয়েছে। এই হলো করতে 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 কিছুদিন চলে যায়। এবার বলছে বেটা তুমি অনেক সাবালক, তুমি যুবক, তুমি ফটফটে চেহারা, তুমি একটা বিয়ে করে নাও, তোমার জন্য মেয়ে ব্যবস্থা করেছি। একটা মেয়ে ব্যবস্থা করা হলো, মেয়ে নির্বাচন করা হলো, মেয়েটার সঙ্গে বিবাহ দেওয়া হলো কাজী আবু বকরের সাথে। বিয়ে দেওয়ার পর এবার যখন সে আপনার কিনা বাসর ঘর যাচ্ছেন, বাসর ঘর যেতে গিয়ে কাজী আবু বকর মেয়েটাকে দেখে সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু হয়ে গেল। আর আমাদের বর্তমানের বাসর ঘর, হাজি বাসর ঘরের 13টা বাজছে, বাসর ঘরের দোয়াটা অনেকে জানি নাই আমরা, জানেন
স্বামী স্ত্রী মিলন করতে হয়, দোয়া হাত তুলতে যদি বলেন তুলেন তো কয়জন জানে? আমার মনে হয় খুব জোরে হাতে গোনা হয়তো 10% 15% উঠবে, বাকিটা উঠবেই না। তো বলছে মৌলভী সাহেব বিবির ফ্যাট ভেদানি শুনতে ইচ্ছা হয় না, বউ আমি চালাবো তো ঘুরিয়া বউ আমাকে চালায়। তো তোমাকে বউ ঘুরিয়ে চালাবে তো? তুমি বাসর ঘরে দোয়া জানো না, মিলনের দোয়া জানো নি, তাহলে তোমার তো হালাত হবে। একজন বিয়ে করেছে, বুঝলেন, বিয়ে করেছে, মেয়ে পাচ্ছে না, তখন বাপ বলছে যে তোর জন্য বউ খুঁজেছি, তো তুই এটা নিয়ে সন্তুষ্ট থাক। বলছে হ্যাঁ আমি 8টা 9টা বউ খুঁজলু, প্রেম করলু, লিঙ্ক লাগলাম, নাম্বার দিলাম, একটাও মেয়ে জুটে না, সব পালিয়ে দিয়েছে। বাপু তুমি কোথা ফিট করলে? লক্ষ্য করে থাক, আমার কাজ আমি করেছি, তুই বিয়ে কর। বিয়ে করলে, বিয়ে করার পর যখন বাসর ঘরে ঢুকছে মন খারাপ। বেশিরভাগ মেয়ে তো সব ডুপ্লিকেট, সবই তো ডুপ্লিকেট। বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় ফোন করছি, বলছি ভাই আপনার এদিকে মেয়ে ছেলে পাওয়া যাবে? তখন ও আবার উত্তর পাল্টা কি দিচ্ছে জানেন, বলছে এদিকে বেটি ছেলে সব বুকিং আছে। আমি বলছি কেমন বুকিং আছে? বলছে সব স্কুল কলেজে সব বুকিং হয়ে গেছে। নাই, কথাটা শালা একদিক দিয়ে বাস্তব আছে, খারাপ না। তো বলছে ভালো মেয়ে কোথা? আমি তো 9টার সঙ্গে প্রেম করলাম, একটা মেয়ে পেলাম না, আব্বা আবার কেমন বেটি ছেলে যে ফিট করলে কে জানি। তখন বাসর ঘর ঢুকে দুয়া নাই দরদ নাই, কেমন আছো কি আছো না বলে শুরু করছে, আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ওই আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও তুমি আমার 9 নম্বর বিবি রে। স্ত্রী বলছে কাকে বিয়ে করবো রে বাপ, কাকে ধরে দিলে? 9 নম্বরের তালা তুমি, আমি 9 নম্বর স্ত্রী। এবার স্ত্রী বলছে তোমারও 13টা বাজাবো, তোমার এক কান দিয়ে শুনু আর এক কান দিয়ে বাহি করলু, আমি কে শুনলাম? তখন ও সালা জুড়ে দিলে, আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে গেলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। বলছে হাই আল্লাহ রে, 9 নম্বর ভাবলু আমি 2 হবে, তো তুই আবার সেঞ্চুরি 10 নম্বর করে দিয়েছে। আজকালকার ছেলে পাওয়া খুব মুশকিল আছে, নির্বাচন করতে গিয়ে আপনি দিনদার মহিলা খুঁজেন না, এই জন্য সংসারে অশান্তি বেশি হচ্ছে। কাজী আবু বকর বাসর ঘরে ঢুকলেন, ঢোকার পর যেমন স্ত্রীর দিকে তাকিয়েছেন, ঝরঝর করে কান্না রোল বইছে, শিশু বাচ্চার মতন কান্না করছে। হায় হায় হায়, এটা আমি কি দেখলাম, হায় হায় এটা আমি কি দেখলাম। এবারে সারা রাত বিবির সঙ্গে কিন্তু আর কথা বলে না। রাত ফজর হয়ে গেল, আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। সেই ফজরের আজান, নামাজ হলো, মেয়েটা ওয়াজিব আপনার কিনা অভিযোগ করলো কাদের কাছে? তার প্রতিবেশীর কাছে। বলছে কার সঙ্গে তোমরা আমার বিয়ে দিলে? কোন আলেমের সঙ্গে আমার বিয়েটা দিলে? এ তো সারা খালি কান্না করে 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 দিনটা রাতটা পার করে দিল। যেখানে মধুর আনন্দময় থাকবে সেখানে কিন্তু সেই কাজটা করেনি। তখন সবাই বলল ও হুজুর কেন এই কাজটা করলে, বলো কেন তুমি সারা রাত কান্না করলে? তখন বলছে এই গলার হারটা দেখে আমি কান্না শুরু করলাম। কি সেই গলার হার? বলছে আমি যেদিন মসজিদে হারামে এই গলার হারটা দেখেছিলাম, এই সেম গলার হার আমি হাতে নিয়ে নিজ হাতে পরিয়েছিলাম। সেই গলার হারটা দেখছি এই মেয়েটা কেন কাঁধে এলো, এর মেয়েটার কেন গলাতে কিভাবে সম্ভব? আমি দেখে কান্না রোল শুরু করে দিয়েছি। আহারে না জানি আবার কি হলো। তখন গ্রামের লোক বলছে ওরে ছেলে তুমি কি সেই ব্যক্তি যেই ব্যক্তি মসজিদে হারামে তুমি পটলিটা পেয়েছিলে? সেই তোমার শ্বশুর তোমাকে খোঁজার জন্য কত যে চেষ্টা করেছে। এই তো তার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিবে বলে, তোমার মেয়ের সঙ্গে তার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিবে বলে তোমাকে অনেকবার খুঁজেছে, কিন্তু খুঁজে পাইনি। তবে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ রে যে আমার আমানত রক্ষা করেছে, যে আমার পটলিটা পেয়েছে
লেগেছে, আল্লাহ আমি হয়তো চলে গেলাম, আমার মেয়ের সাথে যেন ওই ছেলেটার বিবাহ হয়ে যায়, কারণ সে আমার প্রাইসে নাই, আমাকে খুব ভালো লেগেছে, ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ে যেন বিবাহ হয়। তখন গ্রামের লোক বলছেন, ও মৌলভী সাহেব, ও ছেলে, এই জন্য তোমার শ্বশুর তোমাকে অনেক খুঁজেছে, তোমার আমানতদারিতা দেখে তার পছন্দ হয়েছে, এই জন্য তার সঙ্গে তোমার বিবাহ হয়েছে। আর এই মসজিদের খতিব সে ছিল। কোথায় চাক্কা কোথায় ঘুরলো, আমানত রক্ষা করলো। আমানতের ফলাফল দেখেন, আল্লাহ আপনাকে এই দুনিয়ায় দিবে, না হয় তাকে আপনাকে আখিরাতে দেবে। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস, আমানত এত গুরুত্বপূর্ণ, কিন্তু মুসলমান আমানত রাখতে জানি না। বিশ্বনবী কত আমানতদার ছিলেন। বিশ্বনবী বলছে, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে সে তিনটা কমকিন তিনটা জিনিস করে। কেউ যদি আমার ভালোবাসা পেতে চায় সে যেন তিনটা কাজ করে। কি সেই তিনটা কাজ? যখন সে কথা বলবে সবসময় যেন সে সত্য কথা বলে, সবসময় যেন সত্য কথা বলে। 2 নাম্বার, আমানত যেন রক্ষা করে, যদি আমানত দেওয়া হয় সে যেন আমানত রক্ষা করে। 3 নাম্বার বললেন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায়, কেউ যদি বলে আমি তার নবীকে ভালোবাসি, সে যেন প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে। প্রতিবেশীর সঙ্গে আপনাদের ভালো ব্যবহার আছে? ঢুকে বলছে অমুক বাড়ি ভালো নয়, অমুক বাড়ি ভালো নয়, তমুক বাড়ি ভালো নয়। বিশ্বনবী কি বললেন? লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। যারা যারা প্রতিবেশী নিরাপদ নাই, যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নাই, হাদিসটা ভুলে গেলাম। বিশ্ব বলছেন, যেই প্রতিবেশী নিরাপদ নাই একটা মানুষের কাছে, যার কাছ থেকে প্রতিবেশী নিরাপদ নাই, শান্তিতে নাই, ও কোনদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এবার চলেন আমানত আর 2টা হাদিস বলবো, 2টা হাদিস গুরুত্বপূর্ণ। আমানত কত ইম্পর্টেন্ট বিষয়। সমাজে আমানতদার নাই, নেতার কাছে যান আমানত নাই, অনেক মৌলবীর কাছে যান আমানত নাই, অনেক বক্তার কাছে যান আমানত নাই, আপনি অনেক ব্যবসায়ীর কাছে যান আমানত নাই, সরকারের কাছে যান আমানত নাই। আমানত নেই বলে তো সমাজে অশান্তি। যদি আমানত ঠিকঠাক থাকতো একটা মানুষও অশান্তিতে থাকতো না, সবাই আনন্দে বাস করতো। বিশ্বনবী কত আমানতদার ছিলেন, কত আমানতদার ছিলেন। বিশ্বনবীকে মক্কা থেকে, বুখারী হাদিস বলছি, মক্কা থেকে মদিনা যেতে বলছেন, হিজরত করতে বলছেন। মক্কাতে তার থাকা জায়গা নাই, নিজ জন্মভূমি, ওনাকে থাকতে দেওয়া হচ্ছে না। অথচ বিশ্বনবীকে আমানতদার রাখা হয়েছে। অনেক আমানত তার সঙ্গে ছিল। আপনার মুশরিকদের বিভিন্ন লোকের আমানত বিশ্বনবীকে রাখতে দিতেন, কারণ বিশ্বনবী হচ্ছেন আল আমিন, তিনি সত্যবাদী, তিনি সত্যবাদী, তিনি আমানতের খেয়ানত করেন না। যেটা কাজ নেই সেটা সঙ্গে সঙ্গে তিনি পালন করেন। এই লোকটাকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিচ্ছেন, মদিনায় তাড়িয়ে দিচ্ছেন। এরপরও তিনি বলছেন না যে ওরা আমাকে চিনতে পারলো না তো ওকে আমানতের 12টা বাজিয়ে দেবে। আপনার ভাই যদি বলে, আপনার ভাই 10,000 টাকা পায়, এবার ঝগড়া হলো 2 ভাইয়ের মধ্যে, এমন ঝগড়া হলো লাস্টে বলছে শালা তো 10,000 টাকাও মারলো, দেখ কি করছে তুই। ও 10,000 টাকা মারলো তো মারলো, আর দিবে না, ওকে দিবে না। কিন্তু বিশ্বনবী না, বিশ্বনবী আমানতের খেয়ালত করবেন না বলে আমাকে চিনতে পারেনি, মক্কা থেকে মদিনায় আমি চলে যাব, মদিনায় চলে যাব। সর্বপ্রথম হযরত আলীকে বললেন, আলী রে, আমি মক্কা থেকে মদিনায় চললাম, তবে আমাকে লোকের আমানত রাখতে দিয়েছে, ওই আমানতগুলো আমি রক্ষা করব। আমি চাই না ওরা চিনুক না চিনুক, আমি আমানতের খেয়ালত করবো না। আলী রে, তোমাকে আমি আমানতগুলো রাখছি, তুমি আমার এই ঘরটাই থাকো, আমার নিজের বাসায় তুমি অবস্থান করো, রাতটা তুমি অতিবাহিত করো। সকাল যখন হবে তুমি আমানত যা যা আমানত ফিরিয়ে দেবে। কোনটা ইয়াতীমের মাল, কোনটা বিধবার মাল, কোনটা আপনার কিনা আমানতের মাল, যতগুলো আমানত আছে সমস্ত আমানত তুমি বুঝিয়ে দেবে। এবার বিশ্বনবী চলে যাচ্ছেন। আচ্ছা, একটা কথা বলি আপনাদের,
ধরেন আপনাকে একজন মারবে, মানে টার্গেট করেছে, মানে ভালো টার্গেট করেছে, মারবে আপনাকে, এমন মারবে যে আপনাকে শেষ করেই দিবে, এরকম প্ল্যান করেছে, কে চাকু কে হসা। আমি ধরেন আমাকেই মারবে, ধরলেন আমাকেই মারবে। এবার আমি একজনকে বলছি, ভাই জানিস আমার জান বাঁচাতে হবে, তো আমার ঘরটাতে তুই থাক, রাতটা থাক। আমাকে একজন 5-10টা লোক কাটবে, এই ঘরে কাটবে আমাকে, তা আমি পালিয়ে যাচ্ছি, তো আমার ঘরটায় তুই থাক। তখন বলছে, আচ্ছা বলেন তো, ওই লোকটাকে যদি বলি যে আমার ঘরে থাক আর আমাকে 10-20 জন ধরে কাটবে পিস পিস করে, তো কেউ দায়িত্ব নিবে? এটা লিবে যে কেউ লিবে না। একটা ইঁদুর যদি লাফাইতে বলে বাবু আগে 5 গ্লাস পানি খেলবে। আর রসুলের জামানা ঘর মানে কি? ঘর হচ্ছে ছাউনি, খেজুরের ছাউনি, খুঁটি ঘর। আর এখনকার ঘর যদি আপনাকে ওই 20টা তালাও থাকে, তাও তো ঘরে থাকবো না, জান খাতরা আছে। অথচ আলীকে দায়িত্ব দিচ্ছে না, আলী অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আলী তখন কি করছেন জানেন? এত সুন্দর করে ও ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়েছে। কেমন বিশ্বাস দেখেন ওদের, কেন ঘুমাচ্ছে? কি নবীর উপরে তার বিশ্বাস, কি তার ভালোবাসা, কি তার মাপনা, কি না মহাব্বত। আলী যখন ঘুমিয়ে গেলেন, কোন নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। কেন আলী ঘুমিয়ে গেলেন? পিছনে বললেন, আলী রে, ও আলী, আমি মক্কা থেকে মদিনা রওনা দিলাম, তুমি আমার মালগুলোকে সকাল হবে, সকাল যখনই হবে তখন তুমি বিল বন্টন করে দেবে। ওরে আলী রে, তোমার সঙ্গে আমায় মদিনায় দেখা হবে, এটা নিয়ে তোমাকে নিশ্চিত চিন্তা করতে হবে না। আলী বললেন, যেইভাবে সে ওর নবীর মুখ দিয়ে, যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, সদা সর্বদা সত্য কথা বলেন, নবীর মুখ দিয়ে আমি 2টা কথা শুনেছি। প্রথম বলেছেন, আলী রে, সকাল হবে মাল বিল বন্টন করবে, তার মানে আমি বিশ্বাস নিয়ে এলাম। আমি যে জানতে পারলাম সকাল পর্যন্ত কেউ আমাকে অকাল করতে পারবে না, পারবে না। শুধু তাই নয়, এটাও আমি বিশ্বাস করলাম যে আমি যতদিন পর্যন্ত মদিনায় নবীর সঙ্গে দেখা না করব, ততক্ষণ পর্যন্ত কেউ আমার কিছু করে নিতে পারবে না। এবার চলে গেলেন মদিনায়, দেখা হলো, সবকিছু হলো, আমানত যার যার সব ফিরিয়ে দিলেন, আমানত যার যার সব ফিরিয়ে দিলেন। আহা, কিন্তু আমরা মুসলমান শিক্ষা নেন নবীর কাছ থেকে। যারা আমরা বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আপনি কোথায় ভালোবাসলেন? আপনাকে যে আমানত রাখা হলো, সে আমানত আপনি রক্ষা করলেন কোথায়? এবার চলেন, যারা আমানত নিয়েছেন, সর্দার, গ্রামের সর্দার আছেন, ভালো করে শুনেন, সর্দারেরা, মরল, মেম্বার, প্রধান, এমএলএ যাই আছেন, তারা কান লাগান। মনে করিয়েন না যে একটা পদ পেলাম মানে আমি খুব বিশাল ব্যাপার, পদ নয়, পদটা চালাতে হবে আপনাকে, না চালাতে পারলে আপনার হালাত কি যে হবে। মনে করছেন দুনিয়াতে আমি 5 তলা বিল্ডিং করবো আর বিঘা বিঘা জমি করে মরে যাব? যদি আমানত ঠিক মতন না করেন, তা আপনার হালাতকে মানে কেমন হবে, এটা আপনি হাদিসটাকে অনুবাদ করুন। গ্রামের সর্দার, আমাদের ওইদিকে তো সর্দার নিয়ে মারামারি, আমাকে দিবি না তো 10টা নিয়ে ভাগ হয়ে যাবে। ভাগ হোস না, তার আগে শুন ভালো করে, কেন লাগাও, ভাগ হয়েও না। পদ পাওয়া যেমন তেমন বিষয়, যে পদ পেলাম আর নিয়ে নিলাম। এটা আমাদের গ্রামের সর্দারকে বলছে, গ্রামে না, মালদা ডিস্ট্রিক্টের কথা বলছি, তো বলছে যে হাজি বাজি বয়স হয়ে গেল, তো সর্দারগিরিটা ছাড়ো। তখন লোকটা বলছে, হাজি তোমরা আমার পদটা কেনে নিছো, আমি তো এখন বেচা আছি, উসালা বিছানা থেকে উঠতেই পারে না, এরপর আমি বেচা আছি, তো পদ কেনে ছাড়বো? এখানে বাজি আমাকে চালাতে দেন, কটা দিন চালাই চালাই। ও যে কি মজা পেয়েছে সর্দার মরলে, ও পদ ছাড়বে না, বলছে এখানে বেচা আছি, দিব না, থাক থাক থাক। কিন্তু না, যারা পদ পেয়েছেন ভালো কথা মনে রাখেন, কারণ আমানত খুব খাতারনাক জিনিস। কেউ যদি আপনাকে 5000 টাকা জমা রাখতে দেয়, আর যদি আপনার কাছে চাইতে যায় 1 মাস পর, 2 মাস পর, আর যদি আপনি আপনার কিনা চাইতে গিয়ে ধরেন আমি 5000 টাকা পাবো আপনার কাছে, এবার আমি মরে গেছি, আমার ছেলে গেল আপনার কাছে চাইতে, আব্বা আপনার কাছে 5000 টাকা পাই, উসালা ঘুরিয়ে বলছে তোমার বাপ 5000 টাকা লিয়ে আছে, কি করবেন? কত ভয়ঙ্কর জিনিস আমানত, দায়িত্ব কত খাতারনাক জিনিস। কিংবা এটা হতে পারে, কেমন ধরলেন আমি 1 লাখ টাকা
টাকা আমাকে রাখতে দেওয়া হয়েছে, এবার আমি মরে গেলাম, মরার পর গ্রামের লোক বলছে চল ওর কাছে 1 লাখ টাকা জমা আছে। এবার ছেলে মেয়েরা দেখছে বাপের 1 লাখ টাকা, ছেলে মেয়েরা ভাগ দিয়ে বন্টন করে সব আপনা আপনা বাড়ি চলে গেছে। বন্ধুরে আমানত তো খাতারনাক জিনিস, ওই জন্য বিশ্বনবী বলছেন তারা যেন মাথায় রাখে, যারা আমানতদার, যারা সর্দার, যারা মরল, যারা মেম্বার, যারা প্রধান, ভালো করে কেমন লাগাও সব সময় 3টা কথা মনে রাখে। বিশ্বনবী বলেন আউয়ালুহা মালামাতুন, সানিউহা নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা। 3টা কথা মনে রাখো সব সময়। পদ পেয়েছো লাফায়ো না, লাফাগিরি বন্ধ হবে। 3টা কথা। নাম্বার 1 আউয়ালুহা মালামাতুন, হে মরল পদ পেয়েছো, হে প্রধান মেম্বার মুখিয়া পদ পেয়েছো, শুনে নাও আউয়ালুহা মালামাতুন, তোমার প্রথমে লালটান লালটান করতে হবে, লালটান লালটান করতে হবে। কেমন লালটান তোমাকে শুনতে হবে, শুনে নাও। তোমাকে এরকম শুনতে হবে, যদি তুমি রাস্তাতে তোমাকে গ্রামে তোমাকে রাস্তা করতে দেওয়া হলো, 10 ইঞ্চি মোটা করে রাস্তাটা করবে, কিন্তু পাইতারাম করে 2 ইঞ্চি 3 ইঞ্চি করে ছেড়ে দিলা তুমি, টাকা বাকি টাকা পকেটে ভরে নিয়েছ। গ্রামের লোক চায়ের দোকানে বসবে আর বলবে হাতে মুখিয়া কি কাজ করলে, আরে প্রধান কি করলে, মেম্বার তো খারাপ প্রথম টাকা মেরে খেয়ে দিলে। গাল দিবে আপনাকে, সালা তুলে মা তুলে গাল দেবে, আর ওটা আপনি কানে কানে শুনতেই থাকবেন, আমাকে অমুকে গাল দিচ্ছে। মানুষ আপনাকে বলেন আউয়ালুহা মালামাতুন, আপনাকে মানুষ আপনাকে না বহিষ্কার করবে, লালটান লালটান করবে, আপনাকে ছিজি করবে, আর টাকাটা কি করে মানলো রে, রাস্তা তো ঠিক করে দিল না। চায়ের দোকানে সবাই বলাবলি করবে, করবে না? ওকে যদি 10 ইঞ্চি রাস্তা করতে দেওয়া হয় মোটা, উপরে দিল 3 ইঞ্চি, তাহলে গ্রামের দুনিয়ার গ্রাম ওকে ঘৃণা করবে। পদ নিয়েছো, তোমাকে গ্রামের লোকে তোমাকে গালি দিবে, ঘৃণা করবে, এটা তুমি মাথায় রাখিও। 1 নম্বর। নাম্বার 2 সানিউহা নাদামাতুন, দ্বিতীয় নম্বর তোমাকে তিরস্কার তো আপনার কিনা অনুতপ্ত হওয়া লাগবে। কেমন অনুতপ্ত হওয়া লাগবে? তোমাকে আপনার কিনা খালি হাত চুলকাবেন, 5 বছর পদ পেলাম, 5 বছর পদ পেলাম, 5 পদটা আমার ছুটে গেল, এত লাখ টাকা করলাম রে, যদি আর 5 বছর পদ পেতাম তো কতই না ভালো হতো। মনে আবার টেনশন শুরু হয়ে যাবে, 5 বছর পদ পেয়ে আর একটা যদি প্রধানে নামতে পেতাম, আবার যদি মেম্বারে নামতে পেতাম, তাহলে আরো টাকাকে লুটে নিতাম। এ নিয়ে তার দিন রাত খালি গাল চুলকাবে, মাথা চুলকাবে, আর ভাববে আহা পদ যদি পেয়ে যাও, তার মধ্যে একটা প্রেসারি শুরু হয়ে যাবে, আর মানুষ তাকে গুরুত্ব দেবে না। অনুতপ্ত হওয়া নিজেকে। 3 নম্বর ওয়াসালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি, এবং 3 নম্বর ধাপ, 3 নম্বর স্তর হচ্ছে যে পদ পেয়েছে ওর জন্য হচ্ছে কিয়ামতের দিন আযাব, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। তবে ইল্লা মান আদালা, তবে যে নেই ইনসাফের সঙ্গে কাজ দায়িত্ব বহন করবে তাকে তার কোনো কিছু হবে না। কিন্তু যদি পদকে সে বেখায়াল মতন করে চলে, নিজের মন মতন করে চলে, জনগণের টাকা লুটে খায়, জনগণের মাল লুটে খায়, তাহলে তাকে জাহান্নাম যাওয়া লাগবে। সেদিন তাকে কিয়ামতের দিন অপমান করা হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন ফেরেশতারা তাদের যারা আমানতের খেয়ানত করবে সেদিনকে তাদের পেছনে পাছা দিকে পতাকাকে উড়িয়ে দেবেন। পতাকা থাকবে, সেই দিন পতাকাটা কিসের সবাই বুঝতে পারবে। এই মেম্বার টাকা মেরেছে, এই প্রধান মেরেছে, মরল টাকা খেয়েছে, মসজিদের টাকা মেরেছে, সেদিন সব প্রকাশ হয়ে যাবে, সবাই দেখতে পাবে। কারণ যে আমানতের খেয়ানত করবে তার পিছনে পতাকাকে আপনার কিনা কিনে দেওয়া হবে, সবাই দেখতে পাবে। হাদিহি গদরাতুন, আমার হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, উমুকের বেটা উমুক আমানতের খেয়ানত করেছে, পদকে 12টা বাজিয়েছে, এই জন্য তার বিচারের মাঠে হালাত হয়েছে। কিছু বলছেন নাকি? দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে? ঠিক আছে, ঠিক, 8 ঘন্টা আছে নাকি? 9টা থেকে টাইম ছিল, 9:30 থেকে। তো কেমন নেতাজি বর্তমানে আমাদের নেতা আমরাই 12টা বাজেছি নেতা। কেমন করে
আপনাদের এই মালদা ডিস্ট্রিক্টে কেমন? মুর্শিদাবাদ এটা কি মালদা পড়ছে তো নাকি? মালদা। আর আমাদের মুর্শিদাবাদ কেমন চলছেন তো? ও টাকা মারবে না তো আর কে মারবে? প্রথমে একজন বলছেন, ভাই রে ভোটটা আমাকে দিছিলে 500 টাকা লে, 1000 টাকা লে, ও পকেটে 1000 টাকা ঢুকে নিল। আরেকজন সিপিএম পার্টি এসে বলছে, ভাই রে ভোটটা আমাকে দিস 1000 টাকা লে। তাহলে দুজনারই 1000 টাকা করে নিলেও তো কাকে ভোট দেবে? আর ওরা মনে মনে ভাবে টাকা লুটে লে না, 2000 যা নিবি। একটা মেম্বার এই গতবার গেল, ও কি করেছে, একবারে শেষের দিন দিলে যাহা করে লুঙ্গি একখান করে আর একখান করে কাপড়, শাড়ি কাপড় দিল। আর যে 2 নম্বর যেগুলা খাবি সেগুলো আয়রাতে আসিস, ওগুলোকে দিল, দিয়ে একবারে তারপর ভোটকে লুটে নিল একদম। আচ্ছা বলেন, যে কে নেতা বানালে ও জীবনে ওর কাছ থেকে ইনসাফ পাবে? ও তো মনে ভাবে সালা 5 লাখ টাকা খরচ করেছি, 5 লাখ টাকা খরচ করবো আর আমি ছাড়ি মাথা খারাপ, সব মিটা পকেটে ভরবো। কিন্তু উসমান গনি কেমন নেতা ছিলেন বন্ধুরে, কেমন নেতা ছিলেন, কেমন নেতা। একজন ফকির এসে বিশ্বনবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা উট দেন, উট দেন, উট দেন, উট দেন। বলছে আমার দেখো উটগুলো নিবে কিনা। বলছে উটগুলা তো ভালো নয়, উটগুলো তো ভালো নয়, ভালো উট চাই। এবার ফকিরকে বলছেন, যাও আমার জামাই উসমান গনির কাছে যাও, তার কাছে দেখো ভালো ভালো উট পাবে। কেমন নেতা দেখেন, উট যাও ভালো উট পাবে, গিয়ে এবার দেখছে উট ভালো পাবো। বলছেন আর যখন তিনি ঢুকছেন আমিরুল মুমিনিন উসমান গনির বাড়িতে যখন ঢুকছে, ঢোকার সময় দেখছে আহারে কি করে ই কার কাছে চাইব রে, ই তো দেখছি মাথা খারাপ, মাথা তো একেবারে খারাপ হয়ে গেছে। কি হয়েছে বন্ধু? তো বলছে চেরাগ জ্বলছে, প্রদীপের চেরাগ, বিবিকে বপন মারছে। আহারে চেরাগটা তুই কেন জ্বলাচ্ছিস? আগে টিপ টিপ করে জ্বলা, এটা তো তোর তেল নয়। স্ত্রীকে বকাঝকা করছে, এটা দেখে মাথা খারাপ ফকিরের। ফকির তখন রিটার্ন চলে গিয়ে বলছে, ই তো লিল্লাহ কৃপণ বখিল লোক, ই কি করে আমাকে উড় দিবি? বাড়ির বিষ্ণুকে বলছে, ইয়া রাসূলুল্লাহ কার কাছে? বখিলের কাছে। দেখা কি করেছো? বলছে দেখা করি না। যাও আরেকবার যাও না। দিয়ে যদি আবার দেখছে আহারে যদি যাচ্ছে তো কি সর্বনাশ। তো দেখছে যে রোদ্রে চাল শুকাতে দিয়েছে, চালকে তিনি গোছাবেন। তো এমন সময় পিঁপড়াতে চাউলগুলোকে খাচ্ছে। তো বলছেন পিঁপড়ার মুখ থেকে চাল গলাকে খুলে খুলে বের করছে। ফকির বলছে কেমন বখিল রে ভাই, একটা পিঁপড়া মুখে আপনার চাল ভরা আছে, তো ওটা আবার খাচ্ছে, তো ও কি করে আমাকে উঠ দিবে? ফের পালালো। তৃতীয় দিন বলছে যাও আগে আমার জামাইয়ের সঙ্গে কথা বলো, দেখো কি হয়। তৃতীয় দিন যাচ্ছে, তৃতীয় দিন গিয়ে দেখছে আরে ও আপনার তুলা দিয়েছে, তুলা বাতাস আসছে, তো সমস্ত তুলাকে ধরছে। একটা তুলা যদি উড়ে যাচ্ছে তো ও দৌড়তে দৌড়তে ওকে নিয়ে আসছে। আচ্ছা বলে ওই লোকটা কেমন করে উড় দিবে? এ তো মাথায় খারাপ, এত বখিলের বখিল কৃপণের কৃপণ তো দেখেনি। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন লোকটার কাছে পাঠিয়েছেন? এর মতন বখিল আর পৃথিবীতে দেখিনি। বলছে তুমি কি তার সঙ্গে আদান প্রদান করেছো, কথা বলেছো, সালাম দিয়েছো? না। যাও আমার জামাইয়ের কাছে যাও, তোমাকে দিবে। চতুর্থ দিন সালাম দিলেন, সাক্ষাৎ মুসাফা হলো। বলছেন নবী আমাকে পাঠিয়েছেন, আমি একটা উট চাই। এবার বলছেন নিয়ে নাও, তোমার কোনটা পছন্দের উট আছে? বলছে উট আমার একটাও পছন্দ হয় না। এবার উসমান গনি বলছে, ও ভদ্রলোক তুমি এখানে দাঁড়াও, আমার সিরিয়া থেকে ভালো ভালো উট আসবে, তোমার যেটা পছন্দ হবে সেটা তুমি নিয়ে চলে যাবে। এবার তো মন খারাপ, মন খারাপ কেমন খারাপ, কেমন দাম দিয়ে তাহলে শুনলেন। এবার সিরিয়া থেকে যখন উটগুলো আসছে, যখন আসছে তখন একটা উট তার পছন্দ হলো, উটটার লাগাম তাকে ধরলো। লাগাম ধরে যেমন সুসুর করে টানছে, তো সঙ্গে সঙ্গে উটের সঙ্গে আরো 10-15টা উট চলে গেছে। একটা উটের দাম কত গো? একটা উট টানছে তো আরো আর সঙ্গে 10টা। বলছে মালিক একটা উট টানছে তো এর সঙ্গে আরো 10-15টা যুক্ত হচ্ছে। উসমান বলছে ছেড়ে দাও, ছেড়ে দাও, একটা উটের সঙ্গে জটা যাচ্ছে ওকে দিয়ে দাও। ফকিরের মাথায় হাত। হাজি 10 টাকা ফকিরকে দিতে গিয়ে যদি আপনি ওকে 5000 টাকা দিতে লাফিয়ে উঠে যাবে, তাহলে 5000 টাকা দিয়ে দিলাম আমাকে মানে। আর আজকে চাইবো না, ও তো খুশিতে আটখানা হয়ে যাবে। আশ্চর্য হয়ে যাবে যে 10 টাকার জায়গায় 5000 টাকা পেল রে। এর আশ্চর্য হবে না একটা ফকির? এত আশ্চর্য হয়ে বলছেন আমিরুল মুমিনিন, আমি তো ভাবছি আপনি বড় বখিলের বখিল। প্রথম দিন দেখলাম
গালি দিচ্ছেন, আপনি বলছেন খবর দিচ্ছেন, কিন্তু এখন দেখছি কেমন উল্টা হলাম। দ্বিতীয় দিন দেখলাম আপনি তুলা উড়াচ্ছেন, তো তুলাটাকে আপনি ভরছেন, একটা উঠতে দিচ্ছেন না। দেখলাম চালে পিঁপড়ার মুখ থেকে আপনি বের করে আপনি চাল ভরছেন, এখন দেখছি আপনি আমাকে উটগুলো দিয়ে দিচ্ছেন কিভাবে? তো বলছেন শুনে নাও, এটা আমার সম্পদ নয়, আমার চেরাগ কেরোসিন আমার সম্পদ নয়, আমার তুলা আমার সম্পদ নয়, আমার এই চাল হচ্ছে আমার সম্পদ নয়, এটা হচ্ছে জনসাধারণের মাল, জনগণের মাল। আমাকে রাখতে দেওয়া হয়েছে, আমি নেতা, আমার দায়িত্ব ঠিক সময়ে পৌঁছে দেওয়া। আমি একটা চাল পর্যন্ত খেতে পারি না। আজ আমার উপর তুমি দেখতে পাচ্ছ, এটা আমার নিজের উট, আমি একটা দেব তো আল্লাহ আমাকে 700 উট দান করবে, 700 গুণ সব দেবে। তুমি একটা কেন, তোমার জয়টা পছন্দ রে, তুমি মালিক, তুমি উট নিয়ে চলে যাও, আমার কোনো আপত্তি নাই, কারণ ওটা আমার আখিরাতের জমা হবে। কেমন নেতা? আর বর্তমানের নেতা এবি নেতা, এবি নেতা, অভিনেতা, সব কুছ নেতা ফারকে নেতা, যা আছে সব নিয়ে চুনাঞ্চে ভরবে আর গাড়ি বাড়ি করছে। এক জায়গায় দেখলাম ওই মালদা ডিস্ট্রিক্টের মধ্যে একটা বাড়ি আমাকে দেখালো একজন ইউটিউবার, বিশাল বাড়ি, বেশি হয়নি, রানিং 5 বছর। এত বাড়ি কি করলে কি করে? যিনি জানলাম তো কি করে, কিছুই জানে না, কোনো ডিগ্রি নাই, ও তাড়িয়েছে, মুখিয়া বানাচ্ছে 5 বছরের বাড়ি, বিশাল ব্যাপার, কি কারবার করেছে আজকে বর্তমানের নেতা। তবে হ্যাঁ, অনেক ভালো নেতা আছে যারা চেষ্টা করে জনসাধারণের জন্য অনেক কিছু করা, সুশিক্ষা ব্যবস্থা করা, রাস্তাকে সুন্দর করে দেওয়া আছে, এরকম নেতা আল্লাহ দিয়েছেন। আমরা চাই ওই রকমই আমানতদার নেতা হোক সমাজে, তাহলে আমরা তার উপরে বিশ্বস্ততা রাখতে পারবো, আমরা তার কাছে কিছু কল্যাণময় কিছু কাজ আমরা পাবো, এটা আমরা সকলে আশাবাদী। তো বখিল কাকে বলা হয়? এটা হচ্ছে কিসের জালসা? এটা হচ্ছে মসজিদের জালসা, আপনারা জানেন তো? জি জানেন না? জানেন না? জানেন, সবাই জানেন। আচ্ছা, কে কে জানেন না হাত তোলেন তো? সবাই জানেন না? তাহলে তো আমি ভদ্রলোক বলছে আমি জানি না কিসের জালসা, আপনি কি হলো এটা জানি না বলছে, এটা বুঝতে পারেনি, এটা হবে, এটা মসজিদের জালসা, জামে মসজিদ, যে মসজিদে 5 বার সিজদা হবে, আল্লাহকে ডাকা হবে, আল্লাহর প্রশংসা করা হবে, যেই মসজিদ আবাদ হবে সেটা হচ্ছে আপনাদের সাহায্য নিয়ে। যখন মানুষ মারা যাবে তা আল্লাহ একটা কথা বলবে, আমি যে তোর কাছে চেয়েছিলাম রে, কিছু দিয়েছিলি, আপনি এরকম হয়ে যাবে, আল্লাহ তুমি আমার কাছে চেয়েছো, মানে কেমন করে চাইলা? আর আমি যে অসুস্থ ছিল রে, ও জানো তুমি আবার অসুস্থ ছিলা, কি করে অসুস্থ হলে তো বুঝলাম না। হ্যাঁ, তোর কাছে চেয়েছিলাম, কিভাবে চেয়েছিলেন আল্লাহ? আল্লাহ বলবে, বান্দা মুর্শিদাবাদ থেকে মৌলানা হায়দার আলীকে ডেকে দাওয়াত দেওয়া হয়েছিল, বক্তা হিসাবে ডেকেছিল, তার মাধ্যমে আমি চেয়েছিলাম তোমাদের মাঝে, কিন্তু তোমরা আমাকে দাওনি, আমার মসজিদে আবাদ করার দাওনি, যেখানে আমার ইবাদত হবে, আরাধনা হবে, সেখানকার জন্য চেয়েছিলাম, কিন্তু দাওনি। আমি চাইনি, মাধ্যম ছিল বক্তা, মাধ্যম ছিল আপনার আব্দুল শকুর, মাধ্যম ছিল নূর মোহাম্মদ, মাধ্যম ছিল হায়দার, মাধ্যম ছিল শাহিনুর রহমান, তারাকে ডেকে এখানে মসজিদের জন্য কিছু চাওয়া হয়েছিল, ওটা স্বয়ং মাধ্যম ছিল, কিন্তু ওটা আল্লাহ আমি নিজে চেয়েছিলাম, কিন্তু তোমরা বখিলতা করেছিলে। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, ছেলে মেয়ে সন্তানের ইমানদার